জীবন যেন কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়, যেখানে চাইলে শেষ দৃশ্যটা বদলে দেয়া যায়। জীবনের সব চেনা গল্প আর লাখো ভক্তের ভালোবাসাকে পেছনে ফেলে ওপারে পাড়ি জমিয়েছেন কারিনা কাইসার। ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিভে গেল এই তরতাজা প্রাণ। মৃত্যু কতটা অনিশ্চিত তা বুঝে ওঠার আগেই কখনো কখনো আমাদের ছেড়ে চলে যায় প্রিয়জন। কারিনার এই প্রস্থান যেন তারই বাস্তব প্রমাণ। ক্যামেরার সামনে যার চিরচেনা হাসিমুখ আর প্রাণবন্ত উপস্থিতি আনন্দ দিত লাখো মানুষকে, সেই প্রিয় মুখটি আর দেখা যাবে না। না ফেরার দেশে চলে গেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসার। সোমবার সকালে মুন্সিগঞ্জের গজারিয়ায় নানার বাড়ির আঙিনায় অশ্রুসিক্ত নয়নে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। দেশসেরা ফুটবল কিংবদন্তি কাইসার হামিদ ও লোপা কাইসার দম্পতির এই আদরের কন্যা মাত্র ৩০ বছর বয়সেই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। লিভার ফেইলিওর হওয়ায় গত ৮ মে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। এরপর উন্নত চিকিৎসার জন্য ভারত পাঠানো হলেও শেষ রক্ষা আর হয়নি। তার এই আকস্মিক চলে যাওয়া যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার ও স্বজনরা। ঢাকায় সব আনুষ্ঠানিকতা এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শেষ শ্রদ্ধা নিবেদন শেষে রোববার রাতে কারিনার মরদেহ নিয়ে আসা হয় গজারিয়ায়। নানি ডক্টর জোহরা খানম পারুলের আবদুল্লাপুর গ্রামের বাগান বাড়িতে শেষবারের মতো রাখা হয় তাকে। এ সময় এলাকার নাতনি ও প্রিয় তারকাকে শেষ বিদায় জানাতে স্থানীয়ভাবে মাইকিংও করা হয়েছিল। সোমবার সকাল 8:45 ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আবদুল্লাপুর গ্রামে তার শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর নানির বাগান বাড়ির আঙিনায় সমাহিত করা হয় তাকে। তবে শোকের এই কঠিন মুহূর্তে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পূর্ণ ব্যক্তিগত আবহে সম্পন্ন করা হয়। ক্যামেরা বা গণমাধ্যমকে রাখা হয়েছিল দূরে। পর্দার রঙিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কারিনা এখন গজারিয়ার শান্ত মাটির নিচে। সবার এখন একটাই প্রত্যাশা, ওপারে ভালো থাকুক প্রিয় কারিনা। নাজবুন নাহার জান্নাত, এটিএন বাংলা।